সবাইকে স্বাগতম জাভার বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। গত ভিডিওটিতে আমরা দেখেছি যে অ্যাক্সেস মডিফায়ার কী জিনিস। এই ভিডিওটিতে আমরা দেখার চেষ্টা করব যে কনস্ট্রাক্টর কী জিনিস, আর যদি সময় পাওয়া যায় তাহলে আমরা দেখব যে ব্লকস কী জিনিস, সেটিও আমরা দেখব। তো প্রথমেই কনস্ট্রাক্টরের একটু সংজ্ঞায় যাই আমরা। কনস্ট্রাক্টর যদি আপনি বাংলাতে দেখতে চান তাহলে এটিকে এভাবে বলা যায় যে যে কনস্ট্রাক্ট করে দেয়, মানে যে একটা কনস্ট্রাকশন মানে হচ্ছে একটা গঠন করা, কনস্ট্রাকশন গঠন, এবং এই কনস্ট্রাক্টর হচ্ছে যে গঠন করে দেয়। তাহলে কি গঠন করে দেয়? কোনো একটা ইনস্টেন্সের প্রাথমিক অবস্থা বা তার প্রাথমিক শেপটা কেমন হবে সেটি সে তৈরি করে দেয়। তো ইনস্ট্যান্স কী জিনিস, এই প্রশ্ন আসতেই পারে। ইনস্ট্যান্স হচ্ছে আপনার একটা অবজেক্ট। আপনার অবজেক্ট কী জিনিস সেটি জানেন। তো ইনস্ট্যান্স যে জিনিস, অবজেক্টও একই জিনিস। তো এখন এই যে কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টরটা আসলে কিসের কনস্ট্রাকশন করে? এটি কনস্ট্রাকশন করে হচ্ছে আপনার একটা ইনস্ট্যান্স বা একটা অবজেক্টের। তো কীভাবে কনস্ট্রাকশন করে? একটা ক্লাসের ভেতর আপনার যে এলিমেন্টগুলো থাকবে, আপনার অ্যাট্রিবিউটস থাকতে পারে, মেথড থাকতে পারে। এই মেথডগুলো বা এই অ্যাট্রিবিউটসগুলো আসলে এগুলা প্রাইমারি অবস্থায় তার অবস্থানটা কেমন হবে, সেগুলা কি কি বৈশিষ্ট্য থাকবে, সেটি আপনার কনস্ট্রাক্ট করে দিবে হচ্ছে একটা কনস্ট্রাক্টর। তো কেন কনস্ট্রাক্ট করে দিবে? কারণ আপনি ধরুন এই যে এখানে একটা নিলেন, একটা অ্যাট্রিবিউটস বা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন, সেটা আপনি এখানে ইনিশিয়ালাইজ করে দিলেন 1। তো এরকম যতগুলা আপনি অ্যাট্রিবিউটস ডিক্লেয়ার করবেন, আসলে যখনই আপনি এই ক্লাসটির অবজেক্ট ক্রিয়েট করবেন তখন এই ভ্যালুগুলোর মান কেমন হবে, বা একটা মেথড, সে মেথডটা কী কী প্যারামিটার সে ইনিশিয়ালাইজ করে, এই জিনিসগুলো যেগুলো আছে, এই জিনিসগুলো হচ্ছে একটা কনস্ট্রাক্টর কনস্ট্রাকশন করে দিবে। তো যে কোনো ক্লাসে আপনি জাভাতে যে ক্লাসই তৈরি করুন না কেন, প্রত্যেকটা ক্লাসে অ্যাটলিস্ট সর্বনিম্ন একটা কনস্ট্রাক্টর থাকতেই হবে। তো এখন আপনারা বলতে পারেন যে আমরা তো এখানে কোনো কনস্ট্রাক্টর লিখিনি, তাহলে অ্যাটলিস্ট একটা কনস্ট্রাক্টর থাকতেই হবে, তাহলে কোড কীভাবে রান করলো? আমরা যদি কোনো কনস্ট্রাক্টর তৈরি করে না দেই তাহলে জাভা বাই ডিফল্ট সে কী করে, একটা কনস্ট্রাক্টর তৈরি করে নেয়। সে তার নিজের ভেতরে একটা কনস্ট্রাক্টর সে নিজের থেকে তৈরি করে দেয়, যেটাকে আমরা বলি ডিফল্ট কনস্ট্রাক্টর। তো ডিফল্ট কনস্ট্রাক্টর, এই যে ডিফল্ট, এই ডিফল্ট হচ্ছে তার অ্যাক্সেস মডিফায়ার। সে বাই ডিফল্ট সে কি কনস্ট্রাক্টরটা তৈরি করে দিচ্ছে সেটিকে বলা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। তো আমরা জাভাতে আমরা যখন ফার্স্টের দিকে আমরা বলেছিলাম যে ইনফ্যাক্ট গত ভিডিওটিতেও আমরা বলেছি যে অ্যাক্সেস মডিফায়ার। তো সেই অ্যাক্সেস মডিফায়ার আমরা দেখেছি যে কনস্ট্রাক্টরে কিন্তু শুধুমাত্র 3টি অ্যাক্সেস মডিফায়ার থাকে, সেটি হচ্ছে পাবলিক, প্রাইভেট আর প্রোটেক্টেড। ডিফল্ট কখনোই থাকে না। কেন ডিফল্ট থাকে না? ডিফল্ট থাকে না এই জন্য যে জাভা বাই ডিফল্ট আমরা যখন কোনো কনস্ট্রাক্টর লিখবো না, তখন সে বাই ডিফল্ট নিজের থেকে একটা সরি তখন সে নিজের থেকে একটা কনস্ট্রাক্টর তৈরি করে নেবে। এই জন্যেই বাই ডিফল্ট কোনো কনস্ট্রাক্টর আমাদের লেখার দরকার নেই, সে অটোমেটিক্যালি তৈরি করে নেয়। তো বাদবাকি যে প্রাইভেট, প্রোটেক্টেড, পাবলিক, এগুলো আমাদের লিখে দিতে হয়, যে আমরা এই কনস্ট্রাক্টরগুলো আমরা লিখে দিব। তো চলুন আমরা কোডে চলে যাই। তো আমরা এই কনস্ট্রাক্টর, এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বা এই ভিডিওটি বোঝার জন্য আমরা নতুন করে একটা ক্লাস তৈরি করলাম। এখানে সি টেস্ট, দ্যাট মিনস কনস্ট্রাক্টর টেস্ট নামে একটি ক্লাস ক্রিয়েট করলাম আমরা। তো এখন আমরা একটা কাজ করি, আমরা এই জিনিসগুলোকে আমরা এখানে ডিলিট করে দিই, আপাতত আমাদের দরকার হচ্ছে না। এটিকেও আমরা ডিলিট করে দিই, আপাতত কোনো দরকার হচ্ছে না এগুলার। সো আমরা এগুলাকে ডিলিট করে দিলাম। তো এই যে ক্লাসটি, এই যে ক্লাসটিতে সরি, এটি আমাদের এখানে সব কমেন্ট আউট করে দিই, গত ক্লাসের ছিল। তো এখন আমরা এইখানে আমাদের কনস্ট্রাক্টর কীভাবে কাজ করে আমরা সেটি দেখার চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি কোডে চলে যাই কীভাবে কনস্ট্রাক্টর কাজ করে। তো আমি একটা কাজ করি, আমি আজকের যে দিনটা বা যে কোনো একটা দিন আমরা সেই দিনটাকে রিপ্রেজেন্ট করব, আপনার ডেট যেটাকে বলা হয়, বছর, মাস, দিন, এই ফরম্যাটে আমরা এটিকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। তো এটিকে আমরা রিপ্রেজেন্ট করার যেহেতু চেষ্টা করব, তো চলুন আমরা 3টি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি বা অ্যাট্রিবিউট।
তো আমরা এগুলোকে করলাম প্রাইভেট, যেহেতু আমরা বছর মাস দিন এগুলা আপনার ইন্টিজার ভ্যালুতে হতে পারে, সো আমরা এগুলো কি ইন্টিজার দিয়ে ডিক্লেয়ার করি। প্রাইভেট ইন্ট আমরা এখানে দিলাম ডে, ডে প্রাইভেট ইন্ট মান্থ, সরি ইন্ট মান্থ, প্রাইভেট ইন্ট ইয়ার। তো এখন আমরা কনস্ট্রাক্টর তৈরি করব। তো কনস্ট্রাক্টর তৈরি করার আগে আমরা আরেকটা জিনিস টেস্ট করি যে কনস্ট্রাক্টর না দিয়ে আসলে আমরা কিভাবে কেন হচ্ছে এবং সেটি কি কাজ করছে কনস্ট্রাক্টর ছাড়া, আর কনস্ট্রাক্টর দিলে সেটি কি কাজ করছে সেটি আমরা একটু পরে দেখি। তো আমরা একটি মেথড এখানে লিখে ফেলি, যেটি করবে কি এই যে দিন, মাস, বছর এগুলাকে রিপ্রেজেন্ট করবে, এগুলাকে আমাদের সামনে দেখাবে। তো আমরা তার জন্য একটা মেথড লিখে ফেলি। তো আমরা মেথডটি পাবলিক মেথডই লিখি। আচ্ছা, পাবলিক, এটি রিটার্ন টাইপ দিলাম ভয়েড শোডেট। আচ্ছা, তো এই যে মেথডটি, এই মেথডটির কাজ হবে আচ্ছা, তো আমরা এখানে আউটপুট স্ট্রিং লিখি। তো এখানে আমরা লিখতে চাচ্ছি যে ডে, ডে হিসেবে সে প্রিন্ট করবে হচ্ছে ডে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এগুলোকে আলাদা আলাদা করে লিখি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, ডে এখানে আমরা দিচ্ছি মান্থ, এখানে দিলাম আমরা মান্থ, এখানে হচ্ছে ইয়ার। আচ্ছা, তো এখন এই যে আমরা একটি ক্লাস তৈরি করলাম, এই ক্লাসের ভেতর তিনটি প্রাইভেট ভেরিয়েবল আছে বা তিনটি প্রাইভেট অ্যাট্রিবিউট আছে, যে ডে, মান্থ, ইয়ার। তো আমরা আরেকটি মেথড লিখলাম যেটি হচ্ছে শো ডেট, মানে এই মেথডটির কাজ হচ্ছে এই ডেটগুলোকে জাস্ট শো করবে আমাদের সামনে। তো তার ভিতরে আমি কি করলাম, এই ডেটগুলোকে যেন সে শো করতে পারে সেরকম তিনটি স্টেটমেন্ট লিখলাম। তো এখন আমরা মেইনের ভেতর থেকে এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি, ক্লাসের একটি অবজেক্ট ক্রিয়েট করে এই যে আমরা এটিকে পাবলিক ক্লাস করেছি, তার মানে যে কোনো জায়গা থেকে আমরা এটিকে কল করতে পারবো। আমরা এটাকে চাইলে ডিফল্ট করতে পারতাম, এই যে আমরা এটিকে এখন ডিফল্ট করে দিলাম। তো আমরা এই ক্লাসের একটি অবজেক্ট ক্রিয়েট করি, এই যে টেস্ট সিটি ইকুয়াল টু নিউ। আচ্ছা, তো এই যে আমরা অবজেক্ট ক্রিয়েট করে ফেললাম। এবার আমরা যদি এই যে সিটি ডট শোডেট এই মেথডটিকে যদি আমরা কল করি তাহলে কি হবে চলুন দেখা যাক। যে মেথডটিকে আমরা কল করলাম, এখানে যে এক্সিকিউশন হচ্ছে রানিং, এই যে দেখুন ডে 0, মান্থ 0, ইয়ার 0। কেন 0? কারণ হচ্ছে আমরা কিন্তু কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই, কিন্তু তারপরেও সে কী করছে, এই যে রান করলে দেখুন, সরি এখানে একটা এক্সেপশন আসতেছে, এক্সেপশনটা আমরা দেখি। এই যে অন অর মোর প্রজেক্ট আর কম্পাইলড উইথ এরর্স অ্যাপ্লিকেশন উইল। আচ্ছা, তো এখন এখানে যে ঘটনাটি ঘটছে, যে গত ভিডিওটিতে আমরা যে কাজটি করেছিলাম অন্য আরেকটা ইয়ে করেছিলাম আপনার প্রজেক্ট করে, মানে একই প্রজেক্টের ভেতর আমরা একটা প্যাকেজ করেছিলাম, সেই প্যাকেজের ভেতর মনে হয় একটু গন্ডগোল হচ্ছে। তো আমরা একটা কাজ করি, প্যাকেজটিকে যে অ্যাব্রোড, এই প্যাকেজটিকে আমরা এখানে ডিলিট করে দিয়ে আসি, আমাদের এটা কোনো দরকার নেই, কারণ যে আমরা ডিলিট করলাম সেখানে হয়তো কোনো চেঞ্জ আসছে। আচ্ছা, এবার দেখুন এটি রান হচ্ছে। তো কেন এই যে 0 0 কেন সবগুলাতে 0 0? এই জন্য যে আমরা এই যে দেখুন এখানে কিন্তু আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই। তো ভ্যালু অ্যাসাইন না করার পরে কেন 0 আসবে? কারণ হচ্ছে ডিফল্ট যে কনস্ট্রাক্টরটি ছিল, ওই ডিফল্ট কনস্ট্রাক্টরটি কী করছে, ব্যাকগ্রাউন্ডে সে এই যে ইন্টিজার ভ্যালু যেগুলো আছে, এই ইন্টিজার যে ভ্যারিয়েবলগুলো, এই ইন্টিজার ভ্যারিয়েবলগুলোকে সে সব বাই ডিফল্ট 0 করে দিচ্ছে। যদি সেখানে সে ফ্লটিং টাইপের হতো বা ডাবল টাইপের হতো তাহলে 0.0 করে দিত, ক্যারেক্টার টাইপের হলে নাল করতো, স্ট্রিং হলে সেটিও নাল করতো, এরকম।
তো এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর করছে। তো আমরা যদি এখন চাই যে না আমরা নিজেদের মতো করে একটি কনস্ট্রাক্টর তৈরি করতে চাই, তো আপনি এখানে যে কাজটি করতে হবে, এই কনস্ট্রাক্টরের নেম, মানে আমরা কি করছি, এই কনস্ট্রাক্টর দিয়ে আমরা একটা ক্লাসের যে ইনস্ট্যান্স হবে সেই ইনস্ট্যান্সগুলো এক্স্যাক্টলি কেমন হবে অবজেক্ট ক্রিয়েট করার সময় আমরা সেটি তৈরি করতে চাচ্ছি। তো আমরা যেহেতু এই ক্লাসের, এই যে দেখুন আমরা এই কনস্ট্রাক্টরটা কোথায় কল করছি, এইখানে। এই যে দেখুন এই যে কনস্ট্রাক্টর নেম, এই কনস্ট্রাক্টর নেম কিন্তু হুবহু তার ক্লাসের যে নাম সেই নামেই আমরা এখানে কল করছি। তো কনস্ট্রাক্টর যেহেতু আমরা তৈরি করব, তাহলে কি এক্স্যাক্টলি আমাদের এই জিনিসটুকু লাগবে, কারণ আমরা এই কনস্ট্রাক্টর ক্রিয়েট করব কার নামে, এক্স্যাক্ট আমাদের ক্লাসের যে নাম ওই ক্লাসের নাম, ওই ক্লাসের নামেই আমাদের কনস্ট্রাক্টর তৈরি করতে হবে। তো আমরা এখানে কনস্ট্রাক্টর তৈরি করি, আমরা একটা পাবলিক কনস্ট্রাক্টর তৈরি করতে যাচ্ছি। তাহলে পাবলিক সি, এই যে সি টেস্ট, এটি হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর নেম। এই যে আমরা কনস্ট্রাক্টর তৈরি করে ফেললাম। এখন আমরা এটি তো নিজেরা ম্যানুয়ালি করলাম। তো এটি নেটবিনসে একটা সুবিধা আছে, আপনার যদি আপনি নেটবিনসে এটিকে বাই ডিফল্ট করে নিতে চান, আপনি মানে ওর মতো করে নিতে চান বা অটোমেটিক্যালি করে নিতে চান, তাহলে আপনার যে কাজটি করতে হবে, অল্টার ইনসার্ট, কিবোর্ড থেকে আপনাকে সাইমালটেনিয়াসলি প্রেস করতে হবে অল্টার এবং ইনসার্ট কি, তাহলে কি হবে, এই যে দেখুন অল্টার ইনসার্ট হলে আপনার এখানে জেনারেট, অটো জেনারেট করে নেবে। কি জেনারেট, যে কনস্ট্রাক্টর, লগার, গেটার, সেটার এগুলো সম্পর্কে আপনাদের পরে আমি জানাবো। তো এই যে আপাতত কনস্ট্রাক্টর, এই যে কনস্ট্রাক্টর দিলে এখানে দেখাচ্ছে যে কি কি ভ্যালু দিয়ে আপনি কনস্ট্রাক্টর তৈরি করবেন। তো আপাতত যেহেতু আমাদের এই যে তিনটে ভ্যারিয়েবল ছিল, তিনটে ভ্যারিয়েবলের আমরা যদি তিনটিকে টিক মার্কস দিয়ে দিই, তাহলে কি করবে, তিনটিকে এই যে দেখুন তিনটা নিয়েই আপনার একটা কনস্ট্রাক্টর সে তৈরি করে দিয়েছে। তো এখন আমরা আপাতত এদিকে না যাই, এটিকে আমরা ডিলিট করে দিলাম। আমরা এটি পরবর্তীতে আপনার কাজ করতে গেলে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা করে নেবেন। আমরা এখানে নিজেরা ম্যানুয়ালি করব, হাতে করব, যাতে করে প্র্যাকটিসটা হয়। তো আমরা এখানে কি করলাম, আমরা এখানে সাপোজ আমরা ডে ইকুয়াল টু আমি দিতে চাচ্ছি যে সাপোজ আমি দিলাম 29, মান্থ আমি দিলাম 10, তারপর আমি দিলাম ইয়ার ইকুয়াল টু সাপোজ 1990। আপনার ইচ্ছা, আপনি দিতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। তো এখন আপনি এবার যদি আপনি এই প্রজেক্টটিকে রান করেন বা এই ক্লাসগুলোকে রান করেন, তাহলে কি কাজটি হবে, দেখুন এই যে 29, 10, 1990। কেন, কারণ এই যে আপনি যখনই এই কনস্ট্রাক্টরটি এখানে কল করছিলেন তখন কী হচ্ছিল, এই ভ্যালুগুলো কিন্তু অ্যাসাইন হয়ে যাচ্ছিল, এই ভ্যালুগুলো অ্যাসাইন হয়ে যাচ্ছিল। এখন এই ভ্যালুগুলো যখনই অ্যাসাইন হয়ে যাচ্ছে, তখন আপনি তারপর যখন সিটি ডট শো ডেট করছেন, তখন কি হচ্ছে যে এই যে এই সিটি ইনস্ট্যান্স বা এই সিটি অবজেক্ট, এই অবজেক্টটি কার, এই ক্লাস টেস্টের ছিল। তো এই সিটির ভেতরে যে সিটি ইকুয়াল টু নিউ দিয়ে আপনি কনস্ট্রাকশন করে নিচ্ছেন, তার মানে কি সিটির যে ভ্যালু তিনটা ছিল, এই যে অ্যাট্রিবিউটস তিনটা ছিল, এই তিনটে কিন্তু আপনার ইনিশিয়ালাইজ হয়ে গিয়েছে। তো ইনিশিয়ালাইজ যেহেতু হয়ে গিয়েছে, সো সে কী করছে, ওই ডেটগুলোকে এখানে শো করছে এই মেথড দিয়ে। তো এই মেথড যখন কল করছে তখন কি ডে মান্থ ইয়ার, তো কার ডে মান্থ ইয়ার, এই যে সিটি ছিল এই সিটির, এই সিটি কিন্তু কনস্ট্রাকশন হয়ে গিয়েছে আপনার এই ডেট দিয়ে। এখন আপনি যদি এটিকে কমেন্ট আউট করে দেন, তাহলে দেখুন এই ডে এবং ইয়ার এই দুটাকে সে ঠিকই প্রিন্ট করবে, কিন্তু এই মান্থকে সে 0 প্রিন্ট করবে। এই যে মান্থ কিন্তু 0, কেন মান্থ 0, কেননা আপনি এই মান্থের জন্য কোনো ফিগার দিয়ে দেন নাই বা মান্থের কোনো ভ্যালু আপনি অ্যাসাইন করে রাখেননি। সো সে কী করছে, বাই ডিফল্ট এটিকে 0 প্রিন্ট করছে। তো এখন আমরা এটাকে আবার আনকমেন্ট করি। এবার দেখুন, এবার যদি আপনি আবার রান করেন, তাহলে কিন্তু সে ঠিকই ওই ভ্যালুটি প্রিন্ট করছে। তো এবার আমরা একটা কাজ করি, আমরা এই যে কনস্ট্রাক্টরের ভেতর আমরা প্যারামিটার পাসিং কিভাবে করতে পারি সেটি আমরা একটু দেখার চেষ্টা করি। তো এই যে দেখুন, এই যে কনস্ট্রাক্টরটি আমরা করেছিলাম, এখানে কিন্তু আমরা কোনো প্যারামিটার পাস করিনি। দেখুন এই যে কনস্ট্রাক্টরটি আমরা ক্রিয়েট করেছি, এই কনস্ট্রাক্টরের ভেতর আমরা কোনো প্যারামিটার পাস করিনি। তো প্যারামিটার যেহেতু আমরা পাস করিনি, সো আমরা কি কাজটি করতে পারি, আমরা এখানে কি করব, প্যারামিটার পাস করব। তো আমরা সাপোজ ইন্টিজার এক্স, ইন্ট ওয়াই, ইন্ট জেড, আমরা এগুলা করলাম। এখন আপনি যদি বলেন যে ডে সমান হচ্ছে এক্স, তারপর আপনি মান্থ সমান ওয়াই,
এবং ইয়ার সমান জেড। এবার কি হবে, এবার দেখুন এখানে একটা এরর শো করবে। কি এরর, এই যে এখানে দেখুন এই যে এররটা শো করছে যে এই যে কনস্ট্রাক্টরটি আপনি কল করেছেন, এই কনস্ট্রাক্টর তিনটি ভ্যালু এক্সপেক্ট করছে। কি ভ্যালু, এই ভ্যালুগুলো হচ্ছে এই যে আপনি এখানে এই যে তিনটি প্যারামিটার পাস করছেন, এই তিনটি প্যারামিটারের যে ভ্যালু, সেই ভ্যালুগুলো দিয়েই মানে যে ভ্যালুগুলো দিয়ে আপনার এই ডে মান্থ ইয়ার ইনিশিয়ালাইজ হবে সেই ভ্যালুগুলো। তো আপনি এখানে দিয়ে দিলেন সাপোজ 2/3/1990 ফর অ্যান এক্সাম্পল। এবার দেখুন এরর চলে গিয়েছে। তখন এই ক্লাসটিকে আপনি এখন রান করুন, রান করলে যে 2/3/1990 কেন, কারণ আপনি এখানে যে ভ্যালুগুলা দিয়ে আপনি তাকে কল করছিলেন, এখানে কিন্তু সে ওই ভ্যালুগুলা দিয়ে এই যে ইনস্ট্যান্সের যে ইয়েগুলো আছে, এই ক্লাসের যে অ্যাট্রিবিউটসগুলো আছে, এই অ্যাট্রিবিউটসগুলোকে সে ইনিশিয়ালাইজ করে নিচ্ছিল। তো এবার আপনি একটা কাজ করুন, এবার আপনি এখানে যে কোনো একটি কম করে দিন, এই যে 3কে কম করে দিন, তাহলে দেখুন তখন এরর হচ্ছে। কেন এরর হচ্ছে, কেননা এই যে এখানে 3টি দিতে বলেছেন কিন্তু আপনি এখানে দিয়েছেন 2টি, তো এজন্য এখানে এরর হবে। তো আপনি যদি এটিকে সরিয়ে দেন তাহলে কি ঘটনা ঘটবে, এই যে এই এক্স তো সে জানে না, তো আপনি এটিকে কমেন্ট আউট করে দিলেন। এবার দেখুন, এবার আপনি এখানে যে দুটি ভ্যালু দিয়ে কল করছিলেন সে কি করবে, ওই দুটি ভ্যালু দিয়েই সে এবার এই যে 2/0/1990 কেন 2/0/1990, কারণ আপনি এখানে দুটি ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করেছেন এবং সে ওই দুটি দিয়েই কাজ করেছে। বাদ বাকি যেটা ছিল ওটি কিন্তু আপনি ইনিশিয়ালাইজ করেন নাই, দ্যাটস ওয়াই সে ওটিকে ফাঁকা রাখছে। তখন আপনি যদি এটাকে এরকম করতেন যে এখানে ওয়াই না দিয়ে আপনি এখানে কনস্ট্যান্ট 10 রাখতে চাচ্ছেন, তাহলে কি করতো, তাহলে দেখুন এই যে এখানে এই যে 10 দিয়ে এসে করছে। আপনি এখানে যে ভ্যালুগুলাই চেঞ্জ করুন না কেন, আপনি এখানে 20 দেন, তাহলে দেখুন ওই যে এই 10 কিন্তু কনস্ট্যান্ট আছে, এগুলো দেখুন চেঞ্জ হয়ে গেছে। আপনি এখানে যেহেতু 20 দিয়েছেন এবার, সো এখানে 20, এখানে 1990, এখানে 10, সেটি 10ই আছে। আচ্ছা, এবার আপনাদেরকে আরেকটা নতুন জিনিস আমি দেখাবো। সেই জিনিসটি হচ্ছে এই যে এখানে আপনি ডে মান্থ ইয়ার দিয়েছেন, আপনি যদি এখানেও ডে মান্থ ইয়ার দিতেন তাহলে কি ঘটনাটা ঘটতো। সাপোজ আপনি ইন্ট ডে আপনি তারপর দিলেন ইন্ট মান্থ ইন্ট ইয়ার। এখন এই যে দেখুন, এবার যে সমস্যাটি ক্রিয়েট হবে সেটি হচ্ছে যে এই যে ক্লাস যে ভেরিয়েবলগুলো ছিল বা ক্লাস অ্যাট্রিবিউটসগুলো, এগুলো কিন্তু ডে মান্থ ইয়ার, এবং আপনি এখানে এক্স্যাক্টলি ডে মান্থ ইয়ারই দিয়েছেন। তো একটা সমস্যা, কারণ এগুলো হচ্ছে লোকাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল আপনি ডিক্লেয়ার করেছেন ডে মান্থ ইয়ার নামে, কিন্তু ওই নামে ক্লাস ভেরিয়েবলও আছে। তখন আপনি যখন এই ক্লাসটিকে রান করবেন তখন তো আসলে মাথা খারাপ হয়ে যাবে যে আমার ক্লাসের নাম, ক্লাস ভেরিয়েবলের নামও ডে মান্থ ইয়ার, আবার লোকাল ভেরিয়েবলের নামও ডে মান্থ ইয়ার, তাহলে আমি এখন কী করবো, এটা সমস্যা। এখন আপনাকে ডিফাইন করে বলে দিতে হবে যে আপনি আসলে কোনটা ক্লাসের ভেরিয়েবল এবং কোনটা লোকাল ভেরিয়েবল। তো ক্লাসের ভেরিয়েবল আপনি যখন বোঝাতে যাবেন তখন দিস নামে একটি কিওয়ার্ড আছে জাভাতে, তো এই দিস কিওয়ার্ড বা দিস অপারেটরটি আপনাকে ইউজ করতে হবে। তার মানে কি, দিস দিয়ে আপনি যে কিওয়ার্ডটি যে ভেরিয়েবলটির নাম লিখবেন ওটি হচ্ছে এই ক্লাসের ভেরিয়েবল, আর অন্যটি হচ্ছে আপনি দিস ছাড়া যদি লেখেন তাহলে সেটি হচ্ছে লোকাল ভেরিয়েবল। তো সব জায়গায় কিন্তু দিস ইউজ করার দরকার নাই। কেন সব জায়গায় দিস ইউজ করার দরকার নেই, এই যে এই কনস্ট্রাক্টরের ক্ষেত্রে আপনি এখানে ডে দিয়েছেন এবং এই যে ক্লাসের নামও ডে আছে, তার মানে আপনি এর ভেতরে যদি আপনি শুধু ডে দেন তাহলে কিন্তু সে বুঝবে হচ্ছে এই যে এই ডে, লোকাল ডে, সে কিন্তু এই যে এই ডেটা বুঝবে না। এই ডেটা বোঝাতে গেলে তাকে দিস ইউজ করতে হবে, তখন কিন্তু আপনাকে ইউজ করতে হবে দিস। মানে এখানে কনফ্লিক্ট করছে, এখানে দুটাই আছে, লোকালও আছে আবার আপনার ক্লাস ভেরিয়েবলও আছে। এখানে আপনি কিন্তু দিস ইউজ করেন না, এই কারণ এখানে কোনো লোকাল ভেরিয়েবল আপনি ওই নামে ডিক্লেয়ার করেননি, এজন্য আপনার এখানে কোনো লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার মানে এখানে কোনো দিস ইউজ করার দরকার নেই। তো আপনি এখানে যে কাজটি করবেন, দিস ডট ডে ইকুয়াল টু ডে, তার মানে কি আপনি এখানে বলছেন যে এই যে ডেটা আমি পাস করছি, এই ডেটাকে কি করতে হবে, এই যে ক্লাসের যে ডে আছে এই ডেকে ইনিশিয়ালাইজ করতে হবে এই ডে দিয়ে। আচ্ছা, তাহলে আমি সবগুলোকে করে দিই, দিস ডট মান্থ ইকুয়াল টু মান্থ। আচ্ছা, দিস ডট ইয়ার ইকুয়াল টু ইয়ার। তাহলে এবার আপনি যখনই এই যে দেখুন, এবার এখানে কিন্তু আর একটা এরর চলে আসছে, কারণ আপনি তো এখানে কনস্ট্রাক্টর তৈরি করেছেন 3টা দিয়ে, কিন্তু এখানে আপনি 2টা দিয়েছেন, সো আপনি এখানে দিয়ে দিলেন 10। এবার দেখুন আর কোনো এরর নাই। এবার আপনি এটিকে রান করুন, রান করলে এই যে দেখুন
এটি কাজ করছে। তো এই ছিল বেসিক কনস্ট্রাক্টর। এখন এই যে কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টরের ভেতর আপনি অন্য আরও অনেক কাজ করতে পারেন, অনেক ভ্যারিয়েবল থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, এরকম আপনি করতে পারেন। তো এটি যদি আপনি অটো জেনারেট করতে চাইতেন তাহলে কী করতে হতো, অল্টার ইনসার্ট। এবার দেখুন এই যে কনস্ট্রাক্টর জেনারেট করতে গেলে, অটো জেনারেট করতে গেলে আপনি যতগুলো দিয়েই জেনারেট করতে চান, এই যে জেনারেট দিয়ে দিলে দেখুন এই যে সে কী করছে, এই যে অটো একটি জেনারেট করে দিয়েছে, কিন্তু যেটি জেনারেট করে দিয়েছে সেটি কিন্তু এই যে আগেরটির সাথে কনফ্লিক্ট করছে। সেটি বলা হচ্ছে যে আপনার এখানে দুটা হয়ে গিয়েছে, আপনি যদি দুটাকে ডিলিট করে দেন, এবার যদি আপনি এটিকে জেনারেট করতে চান তাহলে এই যে অল্টার ইনসার্ট, এবার আপনি এই যে কনস্ট্রাক্টর দিলে, এই যে আপনি দুইটা দিয়ে জেনারেট করতে চাচ্ছেন, তিনটা দিয়ে জেনারেট করতে চাইলে এই যে দেখুন সে আপনাকে কনস্ট্রাক্টর জেনারেট করে দিচ্ছে। তো এই ছিল মোটামুটি কনস্ট্রাক্টরের কনসেপ্ট। তো এরপর আপনাদের প্র্যাকটিস করতে হবে। শুধু আমি যে এক্সাম্পলটি দেখিয়ে দিলাম, এই এক্সাম্পলটি যে আসলে কনস্ট্রাক্টরের সব তেমন কিছু না। তো আপনাদের এই যে এই ভিডিওটিতে আপনাদের দেখালাম কনস্ট্রাক্টর কি, দিস অপারেটর কি। এখন আরও একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে ব্লকস। আসলে ব্লকস কোনো কাজে আসবে কি না আপনাদের, বা আসলেও কতটুকু আসবে আমি জানি না। তো ব্লকস অনেক ইম্পর্টেন্ট একটি জিনিস, এই জন্য আমি সেটি আপনাদের দেখাচ্ছি। ব্লকস হচ্ছে এমন একটা জিনিস যেটি আসলে হবে কি, যে একটা ক্লাসের যখন আপনি কোনো ইনস্ট্যান্স তৈরি করছেন, তো এখানে ইনস্ট্যান্স তৈরি করলে কী হচ্ছে, ফার্স্টেই সে এই কনস্ট্রাক্টরটি এক্সিকিউট করছে। তো কনস্ট্রাক্টরটি এক্সিকিউট করার পর তারপর কী করছে, তারপর আপনি যদি এই ক্লাসের কোনো অ্যাট্রিবিউটকে অ্যাক্সেস করেন তাহলে করতে পারবেন, যদি আপনি কোনো মেথডকে অ্যাক্সেস করেন তো করতে পারবেন, মেথডকে কল করলে করতে পারবেন। কিন্তু এই যে কনস্ট্রাক্টরটি এক্সিকিউট হচ্ছে, আপনি চাচ্ছেন যে এই কনস্ট্রাক্টরটি এক্সিকিউট হওয়ার আগেও এই ক্লাসটি কিছু একটা করুক, কোনো একটা চেঞ্জ আসুক। তো এই কাজটি করতে হবে আপনাকে ব্লকসের ভেতর। তো ব্লকস কি, ব্লকস হচ্ছে একটা বডি, কি বডি, শুধুমাত্র যেটার একটা কার্লি ব্র্যাকেটস থাকবে। এই যে একটা কার্লি ব্র্যাকেটস দিয়ে শুরু হলো এবং এই যে কার্লি ব্র্যাকেটস দিয়ে শেষ হলো, এই কার্লি ব্র্যাকেটসের ভেতর আপনি যাই কিছু লিখুন সেটা হচ্ছে আপনার ব্লকস, এটিকে বলবে ব্লকস। এই ব্লকস কিন্তু এক্সিকিউট হবে, আপনার মেথড এক্সিকিউট হবে, মেথড বা ভেরিয়েবলগুলো এগুলা নিয়ে কাজ করতে পারবেন আপনি অবজেক্ট ক্রিয়েট করার পর। তো অবজেক্ট যখন ক্রিয়েট করতে যাবেন তখন কী করতে হবে, আপনাকে কনস্ট্রাক্টর কল করতে হবে। তার মানে কি, এই মেথড নিয়ে কাজ করবেন বা আপনি এই ভ্যারিয়েবল নিয়ে কাজ করবেন, এইগুলা এক্সিকিউট হওয়ার আগে এক্সিকিউট হবে কনস্ট্রাক্টর। এই কনস্ট্রাক্টর এক্সিকিউট হওয়ার আগে এক্সিকিউট হয় ব্লকস। তো এখন তাহলে আরেকটা জিনিস বলে রাখি, এই যে ব্লকসগুলা, এই ব্লকসগুলা কিন্তু আপনি ইচ্ছা করলে যে কোনো জায়গায় দিতে পারেন। আপনি এই যে কনস্ট্রাক্টরের আগে, কনস্ট্রাক্টরের পরে, আপনার ইচ্ছা যেখানে আপনি খুশি সেখানে আপনি ব্লকস লিখতে পারবেন। শুধু ব্লকস না, আপনি যে কোনো জিনিস, জাভাতে একটা সুবিধা আছে, আপনি এই কনস্ট্রাক্টর যদি আপনি নিচে লিখতে চাইতেন লিখতে পারতেন, কোনো সমস্যা ছিল না। আচ্ছা, আরও একটা জিনিস আমি দেখাই, এখানে আমি এই যে ডে মান্থ ইয়ার দিয়ে ইনিশিয়ালাইজ করে নিয়েছি 2010 1990। আপনি যদি এখানে কোনো একটি চেঞ্জ করতে চাইতেন তাহলে কিন্তু করতে পারতেন। তার মানে কি, এইগুলো যে সব সময়ের জন্য এরকম রাখতেই হবে তেমন কোনো কথা নাই। আপনি চাচ্ছেন সিটি ডট সরি, এগুলো যেহেতু প্রাইভেট, সো আপনি এখন এটা করতে পারবেন না। তো আপনি এগুলোকে সাপোজ এই যে মান্থকে আপনি পাবলিক করে দিয়ে আসলেন, মান্থ হচ্ছে পাবলিক। আচ্ছা, তো মান্থকে আপনি যদি পাবলিক করে দেন তাহলে আপনি মান্থকে এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। তো আপনি এখানে বললেন সিটি ডট মান্থ, মান্থ সমান আপনি এখানে 10 দিয়েছিলেন, আপনি এখানে 5 দিয়ে দেন। এবার দেখুন কী হবে, এই যে মান্থ, সে মান্থ কিন্তু এবার 5 হয়ে গিয়েছে, ডে 20 মান্থ 5 ইয়ার 1990। কেন? কারণ সে ফার্স্টে এই যে সিটির ভেতর যে কম্পোনেন্টগুলো আছে বা যে ভ্যারিয়েবলগুলো আছে সেগুলোকে কিন্তু সে এই যে 2010 1990 দিয়েই ইনিশিয়ালাইজ করেছিল, কিন্তু তারপরে আপনি এখানে চেঞ্জ করে দিয়েছেন। তো চেঞ্জ করে যেহেতু দিয়েছেন, সেহেতু এই যে ভ্যালুতে সে ইনিশিয়ালাইজ করে রেখেছিল এই ভ্যালুতে সে এখন কাজ করবে না, সে ওই 5-এ রিপ্রেজেন্ট করবে। তো আচ্ছা, তো যেভাবে ছিল সেভাবে আমরা রেখে দিলাম। তো এবার আমরা দেখব যে ব্লকস। তো আমরা বোঝার জন্য আমরা কি করব, আমরা ফার্স্টে ব্লকস না লিখে আমরা ব্লকসটা একটু পরে লিখি। তো এখানে ব্লকস আমরা যখন কাজ করতে চাচ্ছি, তো ব্লকসের ভেতর আমরা একটা কাজ করি, ব্লকসের ভেতর আমরা একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দিই। কেমন প্রিন্ট স্টেটমেন্ট? সাপোজ আমরা এখানে লিখি যে দিস ইজ ব্লক,
সরি, দিস ইজ এ ব্লক, দিস ইজ এ ব্লক। আচ্ছা, এখন এই যে কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টরের ভেতরেও আমরা কি করব, কনস্ট্রাক্টরের ভেতরে আমরা এগুলো লিখলাম না, কনস্ট্রাক্টরের ভেতরে আমরা কি করছি, কনস্ট্রাক্টরের ভেতরে আমরা একটি স্টেটমেন্ট লিখছি যে দিস ইজ এ, দিস ইজ এ কনস্ট্রাক্টর। আচ্ছা, তো এবার আমরা কি করছি, আমরা এই যে এখানে যে কাজটি করব, এইখানে হচ্ছে আমরা এগুলোকে কমেন্ট আউট করে দিই, আমরা এখানে লিখতে চাচ্ছি দিস ইজ শো মেথড। তো এখন আমরা যদি এই ক্লাসটিকে রান করি তাহলে কি হবে, যেহেতু আমাদের কনস্ট্রাক্টর পেএলটি করে রেখেছি আমরা ইনপুট প্যারামিটার, সো এখন আমরা যদি এই ক্লাসটিকে রান করি তাহলে কি হবে আর কি হওয়ার কথা, আমাদের হওয়ার কথা হচ্ছে সবার আগে আমরা বলেছি ব্লকস এক্সিকিউট হবে। তো কোন ব্লকস, এই যে ব্লকসটি, এই ব্লকস এক্সিকিউট হবে। তো কেন, কনস্ট্রাক্টরের আগে, সব কিছুরই আগে এক্সিকিউট হবে ব্লকস। তো এই যে তাহলে সবার আগে প্রিন্ট হওয়ার কথা দিস ইজ এ ব্লক। আচ্ছা, তারপর আমরা বলেছি যে কনস্ট্রাক্টর, তো কনস্ট্রাক্টর তারপরে কাজ করতে গেলে কি কাজ করবে, এই যে দিস ইজ এ কনস্ট্রাক্টর, তারপর হচ্ছে এই মেথড, মেথডে কি করতে বলা হয়েছে, এই যে দিস ইজ শো মেথড। তো চলুন দেখি ঠিক সেভাবে কাজ করে কিনা। আমরা এটিকে এই যে দিস ইজ ব্লকস, সবার আগে ব্লকস এক্সিকিউট হবে, তারপর দিস ইজ কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর এক্সিকিউট হবে, তারপর হচ্ছে মেথড এক্সিকিউট হবে। তার মানে আমাদের যেভাবে হওয়ার কথা ছিল ঠিক সেভাবেই কাজ করছে। তো এই ছিল মোটামুটি আপনাদের কনস্ট্রাক্টর, ব্লকস এবং দিস অপারেটরের কাজ। তো এখন আপনাদের প্রশ্ন আসতেই পারে যে আসলে ব্লকসের কি দরকার। হ্যাঁ, ব্লকসেরও দরকার আছে। অনেক সময় সিকিউরিটি রিজনের জন্য আপনি চাইলেন যে পাসওয়ার্ড প্রোটেকশন দিয়ে রাখতে, যে একটা ক্লাস, সেই ক্লাসে যে কোনো কাজ করার আগে সে একটা পাসওয়ার্ড চাইবে, বা একটা সিকিউরিটি রিজনের জন্য। তো এইসব অনেক কাজের জন্য আপনি চাইলেন যে এখানে কিছু সিকিউরিটি সিস্টেম বিল্ড আপ করতে। তো আপনি এইসব কাজ ব্লকসের ভেতর করলে আপনার হবে কি, যে কনস্ট্রাক্টর ক্রিয়েট করার আগেও যেহেতু ব্লকস এক্সিকিউট হচ্ছে, তো আপনি ব্লকসের ভেতর যদি এভাবে কোনো সিস্টেম বা কোনো মেকানিজম ইউজ করেন যে এই ব্লকসের যদি পাসওয়ার্ডটা ঠিক না থাকে তাহলে টোটালি আপনার এই ক্লাস কাজই করবে না, বা ক্লাসের কোনো অবজেক্টই ক্রিয়েট হবে না। তো এইসব ক্ষেত্রে আপনি ব্লকস ইউজ করতে পারেন। তো এই যে এখানে দেখুন যে কী করছে, যে এখানে হচ্ছে এই যে ইনিশিয়ালাইজার ক্যান বি স্ট্যাটিক। কেন ক্যান বি স্ট্যাটিক, কারণ এখানে আমি কিন্তু কোনো, এখানে শুধুমাত্র একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়েছি, এখানে কিন্তু আমি কোনো মানে এমন কিছু করিনি যার জন্য আপনার এই ক্লাসের কোনো চেঞ্জ আসতে পারে। এই ক্লাসের কোনো ডে মান্থ এগুলোর জন্য আমি চেঞ্জ করিনি, বা কোনো অন্য কোনো স্টেটমেন্ট লিখিনি। শুধুমাত্র আমি কি করছি, এই একটা প্রিন্ট স্টেটমেন্টের জন্য এটাকে বলছে যে আপনি এটাকে স্ট্যাটিক করলে করতে পারেন, যে মেক ইট স্ট্যাটিক। এখন এই যে এটা কিন্তু সাজেশন, এটা কোনো এরর না, এটা হচ্ছে সাজেশন। আপনি যদি এখানে এরকম দিতেন যে এই যে ডে সমান সমান আপনি ধরুন 7 দিয়ে দিলেন, তখন দেখুন এই যে এই সাজেশনটা কিন্তু চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে, কারণ আপনি এইখানে এমন একটা স্টেটমেন্ট দিয়েছেন যার জন্য আপনার এই যে ক্লাসের একটা ভ্যারিয়েবল ছিল ডে, সেই ডেটা চেঞ্জ আসতেছে। বাই ডিফল্ট এখানে ডে কোনো ইনিশিয়ালাইজ করা ছিল না, কিন্তু এখানে আপনি ডেটা যেহেতু 7 দিয়ে দিয়েছেন, এই জন্য এটা ডেটা চেঞ্জ আসতেছে, এই জন্য সে কী করতেছে, এই জন্য এরোটা চলে যাচ্ছে। তো এই যে দেখুন এখন কিন্তু সাজেশনটা দিচ্ছে যে মেক ইট স্ট্যাটিক। আপনি এটা করলেও করতে পারেন, আপনার ইচ্ছা, যে স্ট্যাটিক করে দিলে এখন আর কোনো স্ট্যাটিক কেন, যেটা কোনো চেঞ্জ আসবে না, এটাই বলা হচ্ছে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আপনার ব্লকস, কনস্ট্রাক্টর এবং দিস অপারেটর কী জিনিস সেটাও আপনারা দেখছেন। তো আপনারা আশা করি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে থাকুন। আর পরবর্তী ভিডিওটিতে আরও অনেক ইন্টারেস্টিং জিনিস দেখানো হবে আশা করি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।